পোস্টেরিয়র রিভার্সিবল এনকেফালোপ্যাথি সিনড্রোম এইটা নিয়ে আজকে একটু বলবো। সেটা হচ্ছে যে আমাদের ব্রেনের সামনের দিকের অংশ থাকে যেটা অ্যান্টেরিয়র বলি এবং পেছনের অংশ থাকে যেটাকে পোস্টেরিয়র বলি। এখানে ব্রেনের পেছনের দিকের অংশে ইনভলভড হয় বলে এটাকে পোস্টেরিয়র রিভার্সিবল এনকেফালোপ্যাথি সিনড্রোম বলে। এটা সবসময় রিভার্সিবল না। রিভার্সিবল মানে হচ্ছে একেবারে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া বা ভালো হয়ে যাওয়া। এটা ভালোই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, তবে কিছু ক্ষেত্রে কিন্তু এটি রিভার্সিবল হতে পারে। হঠাৎ করে যদি প্রেশার বেড়ে যায় বা মেয়েদের গর্ভাবস্থায় একটা সমস্যা হয় যেটাকে আমরা এক্লাম্পসিয়া বলি, অথবা যদি অ্যাকুট কিডনি ইনজুরি হঠাৎ করে কিডনিতে সমস্যা হয়, তখন কিন্তু এই প্রেস হতে পারে। পোস্টেরিয়র রিভার্সিবল এনকেফালোপ্যাথি সিনড্রোম হতে পারে। এর ফলে কিন্তু চোখে দেখতে সমস্যা হয়, অনেক সময় খিঁচুনি পর্যন্ত হতে পারে, মাথা ব্যথা থাকে, এরকম সমস্যা কিন্তু হতে পারে। যাই হোক, অ্যান্টি হাইপারটেনসিভ বা প্রেশার কমানোর ওষুধ দেওয়া হয় এবং খিঁচুনি যাতে না হয় সেটার ওষুধ দেওয়া হয়, এভাবে চিকিৎসা করা হয়। এটাও কিন্তু একটা ইমার্জেন্সি এবং এরকম যদি হয় যে তার প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া আছে, হঠাৎ করে প্রেশার খুব বেড়ে গেল, তার সাথে চোখে দেখতে সমস্যা হচ্ছে, খিঁচুনি হচ্ছে, সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। এটা সঠিক চিকিৎসা না হলে কিন্তু জটিলতা হতে পারে। ধন্যবাদ সবাইকে।